বাউল শিল্পী, সেখান থেকে আমার গানে হাতে করি। আমার বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম মৃধা, তিনি দোতারা বাজিয়ে বাজিয়ে গান করতেন। আমার আব্বার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমার এই সঙ্গীত আসা। শিকড় থেকে কি গানে আসা? হ্যাঁ, আমার বাবা একজন শিল্পী, সেখান থেকে আমার সঙ্গীত জগতে আসে। এখনকার মানুষ তো আসলে শিকড় ভুলে যায়, যেমন আপনি বললেন আপনার বাবা দোতারা গান বাজিয়ে বাজিয়ে গান গাইতে সেই শিকড়টাই আসলে যখন একটু চলে যায় তখন ভুলে যায়। আপনি এদেরকে নিয়ে আসলে কী বলেন? আমার আব্বা ছোটোবেলায় আমাকে একটা কথা বলেছে যে উচ্চ শেখরে পৌঁছে তুমি কখনো পেছন ভুলে যেও না। আর আমি একটু অতীত নিয়ে থাকতে বেশি পছন্দ করি। আমি এই শেকড়কে ভুলতে চাই না, কারণ শেকড় ছিঁড়ে গেলে মানুষ হচ্ছে পড়ে যায়, আমি পড়তে চাই না। আপনার যে গানের একটা দরাজ কণ্ঠ, যদি আমি বলি একটু ডিফারেন্ট সবার চেয়ে, এই কণ্ঠটা মেইনটেইনটা আসলে কিছু করতে হয় না, আল্লাহ প্রদত্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালোবেসে দান করেছেন বলেই আমি গাইতে পারি। চর্চার বাইরে আর কিছু। আসলে একটা কথা জিজ্ঞেস করা সবাইকে মাঝে মাঝে বলি আমরা, আসলে শিল্পীদের প্রেমে বেশি পড়ে মানুষ। আসলে অনেক সময় আছে যে অনেক সময় ডাইরেক্ট প্রপোজ করে। আপনি শিল্পী যে প্রপোজ পেয়েছেন কিনা প্রেমের, মানে গান শুনে পাগল হয়ে গেছে এই টাইপের পেয়েছেন কিনা? হ্যাঁ, পেয়েছি। সেটাকে অসংখ্য। সেখান থেকে আমাকে ভালো লেগেছে যে আপনার আসলে একজন শিল্পীকে ভালোবাসে, সেইখান থেকে ভালো লাগার গান ছিল, কিন্তু ভালো লেগেছে কিনা? মনের মানুষ আছে ডেফিনেটলি, মিথ্যা বলা যাবে না। আচ্ছা, সেই মনের মানুষের উদ্দেশ্যে আমরা গান শুনতে চাই, তাকে ডেডিকেট করে কি গান গাওয়া যায়? মনে করতে হবে আসলে। যদি একটু সহজ করে দিই যে যখন আপনারা একসাথে হন তখন বলে না এই গানটা গাও, এই যে গানটা বারবার তাকে গাইয়ে শোনান আপনি, ওই গানটি আপনি কি? আচ্ছা, অনেক গান আমি স্পেশালি তার জন্য গান শোনালে আমার শ্রোতারা রাগ করতে পারে। আমার মনে হয় যে এই শ্রোতাদের উদ্দেশ্যেই একটা লাইন গিয়ে দেবে, সেটা ভালো হয় না? সেটাই ভালো হয় না। আমরা যাচ্ছি সব গানই তো শুনি, আজকে ভাইয়া দেখবে যে তার জন্য আপনি একটা গান ডেডিকেট করছেন, আমরা যাচ্ছি সেটা। ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গিয়েছি, বেঁচে আছি কি না মরে গিয়েছি, একবার এসে দেখে যাও আজ আমি কত সুখে